আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আওয়ার অর্ডিনারি ডেজে সবাইকে স্বাগত। সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। অন্যান্য দিনের মতো আজকে আমার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আজানের পরপরই আমি ঘুম থেকে উঠে যাই। তারপর আমার অন্যান্য কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর আমি এখন প্রতিদিন আমার চা খেতেই হয় সকালে। চা না খেলে আমি কোনো কাজ করার এনার্জি পাই না। নিজে একটু বসে সময় নিয়ে চা খাচ্ছি, আর ওদিকে বিড়ালগুলো নিজেরা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি আজানের পরপরই ঘুম থেকে উঠে গেলে বিড়ালগুলোও আমার সাথে সাথে সবাই খাওয়ার জন্য উঠে যায়। 3-4 মিনিট সময় নিয়ে আমি চা খেলাম। চা খাওয়ার পরে আমি আমাদের বিড়ালগুলোরে খেতে দেব। বিড়ালগুলোরে ক্যাট ফুড দিই, কখনো কখনো মাছও দিই। আজকে ক্যাট ফুড দিয়ে ভাত মেখে দিলাম। বিড়ালগুলোর খাওয়া শেষ। এখন ওরা একটু খেলাধুলা করে তারপর আবার ঘুম দেয়। ঘুম দিয়ে ঠিক 10টা সাড়ে 10টার দিকে ওঠে। ফিল্টারে পানি শেষ হয়ে গেছে, এখন ফিল্টারে আমি পানি ছেঁকে নিলাম। আমাদের প্রতিদিন 2 থেকে 3 পাতিল পানি লাগে। গরম পড়লে 3 পাতিল লাগে, আর এমনিতে 2 পাতিল হলেই হয়ে যায়। ফিল্টারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি একটু মোছামুছির কাজ করি। ওভেনটা অনেক ময়লা হয়ে গেছে, ওভেনটা একটু মোছা দিলাম। কিছু থালা বাসন জমেছে, সকালে সেই থালা বাসনগুলি ধুয়ে নিলাম। আমি ভীম লিকুইড দিয়ে থালা বাসন ধুই। আগে ধুইতাম ট্রিক্স দিয়ে, এখন ট্রিক্সটা তো পাওয়া যায় না, ভীম লিকুইডই পাওয়া যায়, সেটা দিয়ে থালা বাসন ধুই। চা খাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে, এর মাঝে অনেক কাজ করে ফেলেছি। এখন বাজে 10:30টার মতো। থালা বাসনগুলি ধোয়ার পরে আমি নাস্তা আগেই তৈরি করে ফেলেছি। নাস্তা খাবো, তারপরে একটু অন্যরকম করব। আজকে আমি একটা কেক তৈরি করব। দুপুরে রান্নাটা দেখাবো না, আমি একটা ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে নাস্তা ছিল রুটি, ডাল চচ্চড়ি আর ডিম পোচ। ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি করতে এখানে একটা মাঝারি সাইজের আম নিয়েছি। আমটা আমি কিউব করে কেটে নিয়েছি। এই আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনিতে আমগুলো ছেঁকে নেব। পাউন্ড কেক তৈরি করতে অবশ্যই আমটা ছেঁকে নিতে হবে, ছেঁকে না নিলে কেকের মধ্যে আঁশ থেকে যেতে পারে। একটা স্প্যাচুলা দিয়ে আমগুলো চাপ দিলে ছেঁকনির নিচ দিয়ে আমগুলো বের হয়ে যাবে। এভাবে আমটা আমরা ছেঁকে নিব।
পাউন্ড কেক তৈরির জন্য এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম 2টা আমরা বড় বাটিতে নিয়ে নিব। 2টা ডিম আমি আলাদা বাটিতে ভেঙে দেখেছি যে ডিমগুলো ভালো আছে কিনা। অনেক সময় বাজার থেকে ডিম আনলে নষ্ট থাকে। ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি করতে লাগবে 2টা ডিম, হাফ কাপ বাটার, 2/3 কাপ চিনি, 1/3 কাপ দিয়ে 2বার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। ম্যাঙ্গো পিউরি হাফ কাপ, একটা মাঝারি সাইজের আমে হাফ কাপের মতোই ম্যাঙ্গো পিউরি হয়। ম্যাঙ্গো এসেন্স হাফ টি-স্পুন। সবগুলো উপকরণ ভালোভাবে বিট করে নেব। এখন সব শুকনো উপকরণ দিয়ে দিব। 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ সোডা। সবগুলো উপকরণ ভালোভাবে চেলে দিয়ে দেব। সবশেষে দিব 1/3 কাপ লিকুইড দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করব। ভালোভাবে মিশে গেলে বিট করা বন্ধ করব। এই কেকে একটু বেশি বিট করলে কোনো সমস্যা হয় না। বিট করা হয়ে গেছে, কেকের ব্যাটার রেডি। একটা স্প্যাচুলা দিয়ে ব্যাটারগুলো সব এক জায়গায় করে নিব। এদিকে একটা 7 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার দিয়ে নিলাম। এখন কেকের ব্যাটার মোল্ডে ঢেলে দেব। কেকের মোল্ড ট্যাপ করে নিব। ট্যাপ না করলে ব্যাটারের ভিতরে এয়ার বাবল থেকে যেতে পারে। চুলায় একটি কড়াই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ড কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই কেকটা বেক হতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। 30 মিনিট পরে আমরা একটা টুথপিক দিয়ে চেক করে নিব কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিয়েছি। টুথপিক ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এই কেকটা বেক হইতে 35 মিনিট সময় লেগেছে। এখন কেকটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। ম্যাঙ্গো পাউন্ড কেক বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর কেকটা ডিমোল্ড করে নিব। বেকিং পেপার ছাড়িয়ে নিব। কেকটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর, কালারটা এত সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে যে এটা বেকারির কেক। ভিউয়ার্স, এই ভ্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালো লাগা আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। ম্যাঙ্গো পাউন্ড কেক কেটে দেখাচ্ছি। কেকটা অনেক কিউট হয়েছে।
পারফেক্ট ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি হয়ে গেছে। কেকটা অনেক নরম হয়েছে। কারো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও তৈরি করে খাবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। কারো ভালো লাগলেই আমার এই ভ্লগের সার্থকতা। এখন একটু আনন্দদায়ক কিছু দেখি, একটু বিড়ালের খেলা দেখি। যে বিড়ালটা শুয়ে আছে এর নাম সাদা, আর যেটা উপরে আছে দাঁড়ায় আছে এর নাম হলো পোপ্পো। আমাদের বাসায় বর্তমানে 6টা বিড়াল আছে। মাঝে মাঝে বিড়ালগুলো খেলা করে, খেলা দেখতে অনেক মজা লাগে আসলে। কারো যদি বিড়ালের এই খেলার অংশটা ভালো লাগে তাহলে জানাবেন।